कोलकातामा अभिषेक बेनर्जीले अलिपुर डिएम कार्यालयमा नामाङ्कन गरे। আপনাদের সকলকে ইতিহাস শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং যেহেতু এই লোকসভা নির্বাচনে দল আমাকে আবার সুযোগ করে দিয়েছে ডায়মন্ড হারবার থেকে লড়ার, প্রতিদ্বন্দ্বিতা করার, আমি রীতিনীতি অনুযায়ী যেহেতু আমার ভোট সপ্তম দফা এবং শেষ দফা 1 তারিখে, নমিনেশন পর্ব এবং নোটিফিকেশান 7 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি। প্রবীণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের আশীর্বাদ নিয়ে এবং যেভাবে সমর্থকদের মানুষের ভালোবাসা, আজকে কার্যত যেভাবে মানুষ ফুল বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে আমাদেরকে আশীর্বাদ করেছে, ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন অঞ্চল, বিধানসভা, ওয়ার্ড, টাউন থেকে সমর্থকেরা এসছে, ভাইয়েরা এসছে। তার সাথে সাথে দক্ষিণ কলকাতার ছাত্র যুবরা, পথ চলতি অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। দক্ষিণ কলকাতায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার। এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পড়ে, এটা আমার পাড়া। সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয়। যেভাবে মানুষের 10 বছর কাজ করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয়, নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায়, উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয়রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে, সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম। আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ দেওয়া, নিজেদের সমর্থন রেখেছেন, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, আমি বিভিন্ন লোকসভায়, বিভিন্ন এলাকায়, বিধানসভায় প্রায় গত 3 মাস ধরে প্রচারে রয়েছি, মাঠে রয়েছি, ময়দানে রয়েছি, সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ার মতো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। এবং এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে, একদম বৈশাখ মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, জল, রোদ সব উপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সভায়, সমিতিতে আসছে, দুপুরবেলা 1টার সময়, 12টার সময়, 2টোর সময়, আমি অত্যন্ত ইতিবাচক। এবং আমি বিশ্বাস করি যে যে রায় মানুষ দেবে আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ডায়মন্ড হারবার আমার পরিবার, আমি হাত জোড় করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব, নিবেদন রাখব যে যেভাবে আমি আপনাদের 2014 সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম, 10 বছর আপনাদের বিপদে, আপনাদের দুঃখে আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী যেখানে পেরেছি, কোভিডের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়, বুলবুল, যশ, আমফান, বিভিন্ন সংকটের সময়, উৎসবের সময়, ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, খেলা থেকে শুরু করে মেলা, সর্বত্র
আমাদের প্রতিনিধিরা আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল, জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, টাউনের চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলীয় পদাধিকারী সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছি আমার সাথে পায়ে পা মিলিয়েছে, অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে। আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন একইভাবে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না, যাতে বাংলার মধ্যে 1 নম্বর স্থানে থাকে সেটাও আমি মানুষকে অনুরোধ করব সুনিশ্চিত করার জন্য। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার 1 নম্বর হয়, জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী মানুষের জন্য যদি কেউ কাজ করে মানুষ কোনোদিন মুখ ফিরিয়ে নেয় না। আমি আশাবাদী আমি যেমন আমার কাজে কোনো ত্রুটি বিচ্যুতি রাখিনি, তেমনি মানুষও দুহাত তুলে আশীর্বাদ করে আমাদের সমর্থন জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে পথ দেখাবে ডায়মন্ড হারবার। অনেক ধন্যবাদ। গতবার আপনি ছিলেন 3,20,000, এবার কতটা প্রত্যয়ী? 5 লাখ। দেখুন, আমি নির্বাচনে লড়াই করছি, ভোট তো মানুষ দেয়, এবং আমি জ্যোতিষ বা গণৎকার তো নই যে ব্যবধান কত হবে আগে থেকে বলে দেবো। তবে আমি এটুকু বলতে পারি যে আগের যা জয়ের ব্যবধান ছিল আমি আশা করছি মানুষের জন্য যদি কাজ করে কেউ, মানুষ তাকে খালি হাতে ফেরায় না। এটা আমার স্বল্প অভিজ্ঞতায় সঞ্চয় করে যতটুকু আমি বুঝেছি, রাস্তায় বুঝে শিখেছি। আমি আশাবাদী যে জয়ের ব্যবধান আরও বাড়বে। Sir, what is your expected margin this time? Last time you had about 2 lakh. Like I said, I would leave it to the judgment and wisdom of the people to decide. I am contesting an election. I am not an astrologer. I can't predict the future. But I have left no stone unturned in serving the people. I submitted my nomination today. And submitting my nomination paper is not just an reminder to contest the election. It's a reminder that you need to submerge and immerse yourself in service of the people. So I will do my best. I will continue doing my best, and I am hopeful and optimistic that the margin that Diamond Harbour has delivered last time, that margin will eventually increase and people's love and blessings will continue to be showered upon us as we have worked in the last 10 years. So let the performance of Trinamool speak for itself rather than I making any comment. NCW का जो भूमिका ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আপনারা কি সেটা নিয়েও কমিশনে যাবেন? लेकिन NCW দেখুন, আমি একটা কথা বলি, সন্দেশখালি নিয়ে যেভাবে বাংলাকে কলুষিত করা হয়েছে, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, ভূভারতে স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায়। মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের হতে পারে। আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম, আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম। আর এই কথা আমি বলছি না, এই কথা সত্যপাল মালিক বলছে, যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল, আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল।